আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা কথা বলছিলাম আহ, এক আপু এবং এক ভাইকে নিয়ে, যাদের গার্জিয়ান নিয়ে আসতে বলা হয়েছিল। তবে ভাই তার আপুকে নিয়ে আসছে, গার্জিয়ান নিয়ে আসছে, প্লাস আপু বলছে ফোনে কথা বলাবে, তার ভাই কাজ করে বিজি। আসলে এখন তার গার্জিয়ানের মুখ থেকে কিছু কথা শুনবো। আর তাদের বিয়ে শাদীর ব্যাপারে একটু ফাইনাল ডিসিশনটা যদি তারা নিয়ে ফেলা, তাদের যদি পছন্দ হয়, আলহামদুলিল্লাহ, সামনে শুভ কাজ শুরু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। জি। এখন আপনারা তো আসছেন, একে অপরকে কি যোগাযোগ করে আসছেন? না, যোগাযোগ করি না, আপনার মাধ্যমেই তো আসলাম। আপনার সাথে ফোনে কথা বলছে কয়দিন? আপনার মাধ্যমে আসছি। কথা ফোনে কথা বলেন নাই? না না ফোন নাম্বার নেওয়াটাও হয় নাই? না না, সব তো আপনার সাথে যোগাযোগ। আহ, আচ্ছা মুরব্বী, জি, এ কি হয় আপনার? ছেলে। আপনার ছেলে? জি, আসলে আপনার ছেলে কি করে? বিজনেস করে। বিজনেস করে? জি, অর্থাৎ কানে দুল পড়ছে দেখলাম আর কি, আমি তো মাইন্ডে লাগছিল যে কানে দুল পড়ছে। তা শুনলাম যে আপনার ছেলে বলছে, ওই যে আরেকটা ভিডিওতে আমার সাথে সাক্ষাৎকার দিছিল, এখন সে বিয়ে শাদী করতে চায়। এখন সে কি আপনার কাছে এগুলো ভাঙ্গে বলছে? সে ভাঙ্গা বলে না, তবে ঘটনা হয়েছে মানে আগে পরে আরো দুইটা তিনটা বিয়ে করছে। এখন বিয়ে করে মানে বউ মানে চলে গেছে। এখন কি কারণে যায় মানে এগো এগো ব্যাপার এরা বলতে পারে, কিন্তু আমার সংসারে এখানে এসে আমার তো বাড়িতে এই ভালোই থাকে, কিন্তু এগো এগো কি বেজর লাগিয়ে জায়গা তারাই বেশ ভালো করে জানে। কিন্তু এমন যদি বিয়ে শাদী যদি করে তা সেটা হের ব্যাপার, কিন্তু আমার এটা কোনো আবৃত্তি নেই। আচ্ছা ভাই, আপনি তো বলছিলেন দুই তিনটা বিয়ে করছেন, বউ থাকে না, সত্য কথা বলছেন, আপনার বাবাও তো একই কথা বলছে। আচ্ছা, আপনার এই যে মেয়ে দাঁড়িয়ে সামনে বসা আছে দেখছেন, জি, দেখছি। তাকে বিবাহ করবে, আপনার ছেলে পছন্দ করছে। এখন আপনার মতামত জানতে চাই। আমার মতামত তেমন একটা কিছু না। উভয় পক্ষে এরা ছেলে মেয়ে দুজনের যদি পছন্দ হয় তারাই ঘর সংসার করবো, তারাই থাকবে। তাকে যদি পছন্দ হয়, তারা যদি ভালো, যেটা ভালো মনে হয় সেটি, তাকে ভালো হইলে আমারও ভালো। আচ্ছা, আপনার মতামত কি ভাই? এখন কোনো মতামত চেঞ্জ হয়েছে না, বিয়ের সাথে নিয়ত করেই আসছেন? না, বিষয়টা হচ্ছে মতামত চেঞ্জ করলে তো আর আসতাম না, আমি বিয়ে করার নিয়েতে আসছি। আপনার মতামত কি কোনো চেঞ্জ আছে? না, হুম, কোনো চেঞ্জ নাই। ঠিক আছে। হুম আপনার বাইরের কাছে তো ফোন দিয়ে কথা বলছিলাম, হুম সে তো রাজি আছে মাশাআল্লাহ, হুম বলছে যে হ্যাঁ। তা এখন কি সামনে শুভ কাজ করা যায়? হ্যাঁ, করা যায়। আপনার ছেলের ব্যাপারে কি তার সাথে কথা হয়েছে, পাক্কা কথা বলছেন? হ্যাঁ, সেখানে তো বলছি। আপনার কি মত? তার একটি ছেলে আছে 5 বছরের। সে বাচ্চা মানুষ, কোথায় যাবে? সে আমাদের সঙ্গে থাকবে, এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। আমি যতটুকু বুঝতে পারছি, একটা বাচ্চাকে আমি কোথায় ফেলবো? সে আমার সন্তান হিসেবে মানুষ হবে। আহ, আপনার যে পুত্রবধূ হবে, জি, তার একটি ছেলে আছে। জি, আলহামদুলিল্লাহ। এখন আপনার ছেলের সাথে ওই ছেলেও থাকবে, ছোট বাচ্চা, তাকে বিবাহ করলে জি, তার ছেলেকে নিয়ে আসবো, আপনার বাড়িতেই থাকবো, আপনার কোনো অসুবিধা হবে না? না, আমার কোনো আপত্তি নাই, কোনো আমার অভিযোগও নাই। তারা যদি সুখে শান্তিতে দিন কাটাই, তারা যদি লালবো পালবো, এটাই আমার আনন্দ। তার মানে আপনার বাবাও তো খুশি? জি, আমি বলছি বাসায় যে এই ব্যাপার, পরে বলছে আচ্ছা ঠিক আছে, একটা বাচ্চা কোথায় যাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনার 3জন ওয়াইফ চলে গেছে, এখন মিডিয়ার মাধ্যমে বিয়ে শাদী করতেছেন। তা মূল বিষয় হলো যে 3জন ওয়াইফ কেন গেছে বা কি জন্য গেছে, ওটা পিছনের কথা, বারবার এটা টানবো না। তবে চতুর্থ ওয়াইফ যদি আপনার চলে যায়, আপনি তো তাহলে আপনাদের এলাকায় হতে পারে যে বিশ্ব রেকর্ড করতে, আপনাদের এলাকার ভিতরে। না, ব্যাপারটা হচ্ছে কি, এই কালচারের একটা ব্যাপার হয়, আমি বুঝতেছি না। মানে আমি সবকিছুই দিয়ে পরিপূর্ণ রাখার চেষ্টা করি, আর আমার সংসারে কোনো অভাব নাই, কিন্তু তারপরেও তাদের কেমন যেন একটা অন্য মানুষ করে, মানে কথা কাটাকাটি করে এরপরে মানে বাপের বাড়িতে যাই যায়, এখন আমি আর তার ভাত খাবো না। অবশ্য একটা আমার লাস্টের বউয়ের সাথে তার মা বাবা বলছে যে খাবি নাকি, ছেলের কি কোনো সমস্যা আছে, শারীরিক সমস্যা? কোনো সমস্যা না, আমি খাবো না, থাকবো না। আমি যদি জোর করে দাও, আমি মারা যাবো, তাহলে তোর এখানে কিছু করার নাই।
কিন্তু আমি চেষ্টা করি পরিপূর্ণভাবে যে 5টা দিয়ে রাখার জন্য। তো এই কেন তাদের এরকম হয়, আর প্রথমটা যাওয়ার কারণ হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে টিকটকে খুবই আসক্ত ছিল, তো চলে গেছে, দ্বিতীয়টা চলে গেল, তৃতীয়টা চলে গেল, এখন কপালের উপর নির্ভর করছে। আচ্ছা, আপনার কোনো মতামত বা কোনো অভিযোগ আছে? না, আমার কোনো আর অভিযোগ নেই। আপনার কোনো অভিযোগ নাই? না, সে তো সব মানিয়ে নিচ্ছে, তাহলে আর কি তাহলে অভিযোগ? মুরব্বী, আপনিই বলেন, এখন যে তাদের যদি বিয়ে শাদী দেওয়া যায়, কবে, কয় তারিখ, কবে বা কোন সময়, কিভাবে কি করবেন, সিদ্ধান্ত তো আপনাদের ফ্যামিলির উপরে, আমার উপরে না। আর আমার যদি দাওয়াত করেন আমিও যাবো, সমস্যা নেই। ঠিক আছে, এটা তো অবশ্যই যাইবেন। তাই এরা দুজনে মানে সিদ্ধান্ত করুক, তাই তারিখে ফ্যামিলির সিদ্ধান্ত, বিয়ে শাদীর ব্যাপার একদিনের বিষয় না। জি জি। এটা একটা ফ্যামিলির সাথেও বসে কথাবার্তা এগুলো বলছেন? কথা যতটুকু বলার আব্বুর সাথে কথা বলছি, ও বলছে ঠিক আছে, তো বিয়ে করে তো আমি চাই আমার সন্তান সুখে থাকুক, তো যদি বিয়ে করে বাচ্চা আছে কোনো সমস্যা নাই, বিয়ে কর, সুন্দর করে সংসার কর, আমি শেষ বয়সে এটা কবে দেখি। বা কখন এই সিদ্ধান্ত নিতে চান? আব্বুর কথা হয়েছে তোর যখন খুশি তখনই কর, সমস্যা নাই, এটা নিয়ে আর একটা দিন তারিখ তো ঠিক করবেন, আমাদের একটা দিন তারিখ তো দিবেন যে অমুক দিন, তাহলে আমরা তো যাবো সেদিন। দিন তারিখটা আজকে যেহেতু শনিবার, তাহলে সামনে শুক্রবারই ভালো হয়। সামনে শুক্রবার। এখানে আপনার মতামত কি? শুক্রবারের দিনটাই ভালো। জি, শুক্রবারের দিন। আচ্ছা, আপনি কাকে কাকে নিয়ে আসবেন বিবাহতে? আমার কেউ নাই বড় ভাই ছাড়া। আমার ভাই তো কৃষি কাজ করে ব্যস্ত থাকে। আপনার আত্মীয় স্বজন আর কাউকে ডাকবেন না? না কাউকে ডাকবেন না? না, আরো একজন তো দরকার, সাক্ষী তো মেয়েদের 2 জন লাগবে। আমার ওই বড় ভাই ছাড়া আর কেউ নেই। আরো একজন তো সাক্ষী দরকার। আপনি আপনার ফ্যামিলি সবাইকে কি ডাকবেন? বিষয়টা আপনি বিশেষ করে আপনার বাবা আত্মীয় স্বজন তো আছে, তাছাড়া বাইরের কাউকে এরকমের কিছু? না না, এটা নিয়ে মানে বড়ভাবে কিছু করার নেই। আমার কথা হচ্ছে এখন সুন্দরভাবে ঘর সংসার করা, বিয়ে করা, এটাই। আর আত্মীয় স্বজন জানায় তো করলামই, ওটা তো হইল না। এখন না জানাই করে দেখেন হয় কিনা। এখন আমরা নিজেরা নিজেদের মানে ফয়সালা করব। নিজেরা নিজেরাই করবেন। জি, সম্মানিত বন্ধুরা, আমরা যার সাথে কথা বলছিলাম ইতিমধ্যেই তার পরিচয়গুলো আপনারা পেয়েছেন, বা তাদের সুন্দরভাবে তাদের ইন্টারভিউগুলো আগেরগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। প্লাস এখন মানে সামনে তাদের বিয়ে শাদী কবে হবে, কিভাবে হবে, কখন হবে, আর কখন বিয়ে শাদী দেওয়া যায়, এটা তারা সেই শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে। যদি নাও হয়, হয়তো পরের শুক্রবার তা না হলে হবে। হয়তো বিয়ে শাদীর ব্যাপারে একদিনের বিষয় না, আরো তারা কথা বলবে, বসবে, তাদের ফ্যামিলি বিষয়ে আরো একটু কথা বলবে, কারণ আরো বিষয়ে কিছু কথা বলার আছে। তারপরে সামনে আগাবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে মেইন পয়েন্ট, আপনারা বিয়ের সাথে দুজনে করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু যৌতুক টৌতুক কি দিতে হবে নি? না না, আমাদের এরকম কোনো অভাব নাই। আর যৌতুকের চিন্তা করেও না, আমি তো আগের ভিডিও গুলা দেখছি, ওগুলা আর বলতে চাই না। তবে আমাদের কোনো কিছু লাগবে না, সে যদি ভালোভাবে আপনার চলে ছেলে বাচ্চা এটাই লাগবে না, আপনার লাগবে? আমি ইনশাল্লাহ এতটুক বয়স হয়েছে পর্যন্ত আমার বাপ দাদার থেকে শুরু করে মানে যৌতুক দেইও না, যৌতুক নিয়েও না, এই বুঝলেন। আপনি কি কিছু দেওয়ারটা আর নেই আসেনি? না দিবেন না, না, খালি নিবেনই, খালি নিবেন। নিব না দিব না, সে আমাকে সুখী রাখলে যথেষ্ট, যাক, আর কিছু চাই না। আলহামদুলিল্লাহ, আপনার কথাটা ভালো লাগছে। ঠিক আছে, যাক, সম্মানিত বন্ধুরা, সবাই ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর কখন কিভাবে কি না কি হয় সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।